হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 48 এর ল্যাব সেকশনে স্বাগতম। সো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে ডে 47 এর যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেটা দেখে আসার আমার প্লেলিস্ট থেকে। আর একটা রিকোয়েস্ট করব, যারা এখনো আমার প্লেলিস্ট দেখছেন সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকের এই ল্যাবে আমরা দেখব যে ট্র্যাঙ্কিং প্রোটোকল, যেটা ট্র্যাঙ্ক কিভাবে করতে হয় এবং সিনারিওটা কোন সিনারিওতে আমরা হচ্ছে ট্র্যাঙ্কিংটা করব। সো লেটস সে দুইটা বিল্ডিং আছে আপনাদের অফিসে, একটা হচ্ছে বিল্ডিং 1 আর একটা হচ্ছে বিল্ডিং 2। তো বিল্ডিং 1 এর আন্ডারে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে এইচআর এবং আরেকটা হচ্ছে সেলস। তো এইখানকার দেখা যাচ্ছে এখানে বিল্ডিং 1 এর ফার্স্ট ফ্লোরে এইচআর এর দুইজন বসছে, আবার বিল্ডিং 2 এর ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে এইচআর এর দুইজন বসছে। তার মানে এরা কিন্তু কমনলি এইচআর ডিপার্টমেন্টের। হ্যাঁ, আবার সেম ভাবেই এইখানে ফার্স্ট বিল্ডিং এ সেলস এর দুজন বসছেন এবং সেকেন্ড বিল্ডিং এ সেলস এর দুইজন বসছেন। তাহলে দুজন সবাই কিন্তু ডিফারেন্ট সুইচে আছে। তাহলে নরমালি আমরা জানি একই সুইচের একই ভিলানে যদি ইউজাররা থাকে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হচ্ছে দুজন আছেন হচ্ছে ডিফারেন্ট সুইচে। হ্যাঁ, তাহলে বাই ডিফল্ট কিন্তু তারা কমিউনিকেট করতে পারবে না। সো এখানে আমরা দুইটা ভিলান নিয়েছি, একটা হচ্ছে ভিলান 10। এগুলো কিভাবে করতে হয় তারা যারা জানেন না আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে ভিলান 10 এবং ভিলান 20। ভিলান 10 হচ্ছে এইচআর এবং ভিলান 20 হচ্ছে সেলস। তো ভিলান 10 এর ক্ষেত্রে আমরা আইপি ব্লক নিয়েছি এটা 192.168.10.0 এবং ভিলান 20 এর ক্ষেত্রে নিয়েছি 20.0। আমি এখানে পিসি গুলাকে প্রি কনফিগার করে রেখেছি, দ্যাট মিন্স এখানে আমি আইপি বসিয়ে রেখেছি পিসি গুলাতে, জাস্ট পিসি গুলাতে, এই সুইচিং এন্ডে কোনো কাজ করি নাই। তাহলে আমরা প্রথম বিল্ডিং এর সুইচটাতে যদি যাই সেক্ষেত্রে কি করব, আমরা জাস্ট আগে ভিলান গুলা ক্রিয়েট করে ফেলি। লেটস সে ভিলান 10, ভিলান 20। সো আমরা আগে কিভাবে ভিলান ক্রিয়েট করতে হয়, সো প্রথমে সুইচে যাব, এনেবল, সো কনফিগার মোডে যাব। সো ভিলান 10 ক্রিয়েট হয়ে গেল এবং এই ভিলানের নেমটা কি হবে, নেমটা হবে হচ্ছে এইচআর। হ্যাঁ, সো আবার ভিলান এক্সিট করি, এক্সিট করে আরেকটা ভিলান ক্রিয়েট করি, ভিলান 20। এটার নেমটা কি হবে, সেলস। তো যারা এগুলো জানেন না আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন যে কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো। সো সেলস আমরা দুইটা ভিলান ক্রিয়েট করা শেষ। আচ্ছা, সো আমরা যদি একটু এক্সিট করে শো ভিলান ব্রিফ দিই, তাহলে যেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সবগুলো পোর্ট ডিফল্ট ভিলানেই আছে। আমরা জাস্ট দুইটা ভিলান ক্রিয়েট করছি, এখন এখান থেকে ওই পোর্টগুলা এই ভিলানের আন্ডারে নিয়ে আসবো। সো একটু যদি খেয়াল করি যে এইচআর ভিলানে এই পিসিটা হচ্ছে সুইচের সাথে 0/1 পোর্ট এবং 0/2 নাম্বার পোর্টটা কানেক্টেড। এই এইচআর ভিলানের যে দুইটা পিসি আছে তারা সুইচের 0/1 এবং 0/2 পোর্টে কানেক্টেড। সো ওই দুইটা পোর্টকে তাহলে আমরা এইচআর ভিলানে অ্যাসাইন করে দিই কিভাবে, কনফিগার টার্মিনাল। সো ইন্টারফেস রেঞ্জ একসাথে দুইটা ইউজ করব, ফার্স্ট ইথারনেট 0/1 থেকে শুরু করে 2, এই দুইটাকে আমি অ্যাসাইন করতেছি হচ্ছে এইচআর ভিলানে। তাহলে যেহেতু এই দুইটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, কারণ ইউজার এন্ড কানেক্টেড এই পোর্টে, তাহলে কমান্ডটা কি হবে, এই পোর্টগুলোকে আমরা অ্যাক্সেস করব। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস প্রথমে করে নিলাম, দেন এই পোর্ট দুটো কোন ভিলানে থাকবে সেটা আমরা অ্যাসাইন করে দিই, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10। তাহলে আমাদের ভিলান এই দুইটা অ্যাসাইন হয়ে গেল। তাহলে আবার আমরা বাকি দুইটা যে পোর্ট আছে 3 আর হচ্ছে 4, তাই তো 3 আর 4 ওই দুটাকেও সেম ভাবে অ্যাসাইন করে দিই। তাহলে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3 থেকে হচ্ছে 4, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20। যারা এগুলো জানেন না আমার প্লেলিস্টে যে ভিলানের প্র্যাকটিক্যাল ল্যাবটা দেখে আসতে পারেন। ওকে, তাহলে আমাদের ক্রিয়েট শেষ। আমরা যদি ডু শো ভিলান ব্রিফ কমান্ডটা ইউজ করি তাহলে দেখবো যে এই পোর্টগুলো এখন ডিফল্ট থেকে রেসপেক্টিভ ভিলানে চলে আসছে। ওকে ফাইন, আমাদের এই সুইচের পার্টটুকু শেষ। এখন যদি পরের সুইচটাতে যাই, পরের সুইচ হচ্ছে আমার এখানে বিল্ডিং 2। বিল্ডিং 2 এর ক্ষেত্রেও তাই, আমার এখানে 1 নাম্বার
এবং 2 নাম্বার পোর্ট এরা হচ্ছে VLAN 10 এ। তো আমরা এই সুইচটা একটু কনফিগার করে ফেলি। তো কিভাবে কনফিগার করব, এনাবল দিব কনফিগার টার্মিনাল। সো VLAN 10 নেম কি দেব HR। সো এক্সিট VLAN 20 নেম সেলস। সো ডান। এখন আমাদের এই VLAN গুলাকে অ্যাসাইন করে দিব আমরা। সো সে কিভাবে, এখানে পোর্ট গুলো আমরা অলরেডি জানি যে ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/1 থেকে শুরু করে 2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 ডান। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা কনফিগার করি যে ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/3 থেকে 4 switch port mode access switch port access VLAN 20 done। do show VLAN brief যদি কমান্ডটা দিই তাহলে দেখতে পারবো এই সুইচেও আমার রেসপেক্টিভ VLAN এর সাথে ওই পোর্ট গুলো অ্যাটাচ করা হয়ে গেছে। সো আমাদের এটা যদি একটু ডু রাইট করে দিই যেন লস্ট না হয়ে যায় পাওয়ার চলে যাওয়ার পর, ডু রাইট। ওকে, তাহলে এই সুইচের পার্টটুকু শেষ। আমরা যদি এখন একটু দেখি যে কি হয়। এই সুইচকে পিং করতে পারে, সরি এই ইউজারকে পিং করতে পারে সাকসেসফুল, আবার এই ইউজারকে পিং করতে পারে সাকসেসফুল, বিকজ তারা একই ভিলানে আছে, একই ব্রডকাস্ট ডোমেইনে আছে। এখন এই ইউজারকে পিং করতে পারে। সো আমরা যদি একটু দেখি, না, ফেইল্ড। সো এখানে একটা অ্যানালজি আছে, সেটা হচ্ছে যখন আপনি একই সুইচের পোর্টগুলোকে মাল্টিপল ভিলানে কনভার্ট করলেন তখন কি হচ্ছে, সুইচ কিন্তু অ্যাকচুয়ালি আইপি চিনে না, সে চিনে হচ্ছে লেয়ার 2, সুইচ হচ্ছে লেয়ার 2। আমরা যদি ওএসআই মডেল দেখি তাহলে সেকেন্ড যে লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, সুইচ মূলত সেখানেই কাজ করে, যেটা হচ্ছে ম্যাক বেস। তো ভিল্যানটাও অ্যাকচুয়ালি এই লেয়ার 2 প্রোটোকল, যার কারণে আপনি যখন এটাকে লেয়ার 2 তে ডিভাইড করছেন তখন কিন্তু তারা কি করছে, আপনি যখন আইপি দিয়ে পিং দিচ্ছেন তখন একই ব্লকের আইপি হলে সুইচ পিসি কি করছে, পিসি সেই প্যাকেটটা আইডেন্টিফাই করছে। সে মানে সে তার মধ্যে এরকম একটা ইন্টেলিজেন্স আছে যে সে বুঝতে পারে যে কোনটা হচ্ছে তার একই সাবনেটে বা একই নেটওয়ার্কে, তখন সে সেটার মধ্যে প্যাকেট পাঠায়। বাট যখন সে বুঝতে পারে এটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক বা ডিফারেন্ট আপনার সাবনেট, তখন সে কি করে, গেটওয়ে এর কাছে পাঠায়। আপনি পিসিতে সবসময় কি করেন, পিসিতে এই যে ডিফল্ট গেটওয়ে নামের একটা আইপি বসান না, এই আইপিটা মূলত কোনটা, এই আইপিটা হচ্ছে একটা রাউটারের আইপি। তো আমাদের এখানে তো কারেন্টলি রাউটার নাই, আমরা ওই কনসেপ্টটা পরে দেখবো, রাউটার অন স্টিক কিভাবে কনফিগার করে। তো মূলত এই যে পিসির এন্ডে ডিফল্ট গেটওয়েতে যে আইপিটা বসান ওইটা হচ্ছে একটা রাউটারের আইপি বা একটা লেয়ার 3 ডিভাইসের আইপি, ইট ক্যান বি এ লেয়ার 3 সুইচ। তো যখন পিসি বুঝতে পারে পিসির ভিতরে এরকম ইন্টেলিজেন্স আছে যে তার যে ব্লকের আইপি, সে এই যে সাবনেট মাস্টার কাজেই হচ্ছে সেই নেটওয়ার্কটা আইডেন্টিফাই করা। তো সে নেটওয়ার্ক যখন সেম পিসি যখন দেখে যে আমার সেম নেটওয়ার্কের মধ্যেই এই ডেস্টিনেশন আইপি, তখন সে কি করে, ওই প্যাকেটটা ওই ডেস্টিনেশনের মধ্যে পাঠায় দেয়। কিন্তু যখন দেখে যে সে এই আমার সাবনেটের মধ্যে না বা আমার নেটওয়ার্কের মধ্যে না, তখন কি করে, ওই গেটওয়ে এর কাছে পাঠায় দেয়। তো আমাদের এখানে তো কোনো গেটওয়ে নাই, মানে রাউটার নাই, যার কারণে প্যাকেটটা ড্রপ হয়ে যায়। আপনি যদি এখন এই পিসি থেকে এই পিসি কে আইপি পাঠান, পিং পাঠান, ডিনাই হয়ে যাচ্ছে। কারণ কি, এই পিসি থেকে এই পিসি ডিফারেন্ট নেটওয়ার্ক, তখন কি করছে, সে তার গেটওয়ে এর কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে তো কোনো গেটওয়ে নাই, যার কারণে প্যাকেটটা ড্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই পিসি থেকে এই পিসি পিং পাচ্ছে কেন, কারণ হচ্ছে তারা একই ব্লকের, একই নেটওয়ার্কের পিসি এরটুকু আইডেন্টিফাই করতে পারছে এবং সেই প্যাকেটটা এই এন্ডে পাঠিয়েছে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে আচ্ছা ভাই, একই নেটওয়ার্ক, একই ব্রডকাস্ট ডোমেইনে, দ্যাট মিনস একই ভিলেনে যদি আমি মাল্টিপল নেটওয়ার্ক আইপি ইউজ করি তাহলে কেন পিং পায় না? কনসেপ্ট একই, কারণ সুইচ অ্যাকচুয়ালি ওই সেম ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে ডিফারেন্ট আইপি সেটা বুঝে না। সুইচ বুঝে জাস্ট হচ্ছে আমার ব্রডকাস্ট ডোমেইনটা সেম কিনা।
যখন ব্রডকাস্ট ডোমেইন সেম হচ্ছে কিন্তু আইপি ডিফারেন্ট হচ্ছে, তখন ওই পিসি কি করতেছে, তার গেটওয়ে কে খুঁজতেছে। তো গেটওয়ে কে যখন পাচ্ছে না, তখন আলটিমেটলি প্যাকেটটা ড্রপ হয়ে যায়। মোট কথা, একই ভিলেনে, এখানে সামারিটা এটা, একই ভিলেনে থাকতে হলে আপনাকে সেম নেটওয়ার্কে রাখতেই হবে, এবং এটাই ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস এবং এটাই সবাই করে। তাছাড়া আপনার কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না, এটাই নেটওয়ার্কের কনসেপ্ট। আপনার ভিলেন একই হবে এবং নেটওয়ার্ক এবং সাবনেটটা একই হবে, তখনই আপনি রিচ করতে পারবেন। আদার দেন ডিফারেন্ট ভিলেন এবং ডিফারেন্ট আইপি ব্লক, তখন কি হবে, আপনাকে একটা রাউটার বা লেয়ার 3 সুইচ লাগবে রাউটিং করার জন্য, কারণ তারা আইপি ব্লকটা ডিফারেন্ট। ওকে, সো আমরা এখানে তাহলে এটুকু অ্যানালাইজ করতে পারছি। এখন যদি এই সুইচ, আমাদের এই সুইচ থেকে এই সুইচের কোনো কানেকশন নাই, তো আমরা যদি একটা কানেকশন দিই এখান থেকে, অবশ্যই সুইচের যে লাস্ট পোর্ট গুলো, যেগুলো হচ্ছে ডেডিকেটেড আপলিঙ্ক পোর্ট, সেগুলার পোর্ট গুলাতেই আমরা ট্রাঙ্ক গুলা করবো। তাহলে এখানে গিগাবাইট 1 এইখানকার গিগাবাইট 1 এর সাথে কানেক্ট করলাম। জিনিসটা বুঝতে পারলেন কিনা? সো লেটস সে এই যে ফিজিক্যাল যে সুইচ আছে, এইখানকার এই পোর্ট গুলোতে ইউজার পোর্ট, এই যে লাস্টের যে পোর্ট গুলো, এগুলো হচ্ছে ডেডিকেটেড আপলিঙ্ক পোর্ট অন্য সুইচ বা অন্য রাউটারের সাথে কানেক্ট করার জন্য। আচ্ছা, এখন আমরা একটা লিংক কানেক্ট করেছি, যে লিংকটা মূলত এক সুইচ থেকে আরেক সুইচ, যেন এই সুইচের ডাটা এই সুইচের ডাটাকে ফাইন্ড করতে পারে, তাই না? সেটার জন্যই মূলত আমাদের ট্রাঙ্ক লিংক। তো এখন আমরা দেখি যে ট্রাঙ্ক লিংকটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সো কোন সুইচের ট্রাঙ্ক কনফিগার করা আছে কিনা এটা দেখার জন্য কমান্ড হচ্ছে শো ইন্টারফেস ট্রাঙ্ক। এই কমান্ডটা যদি দেই, কারেন্টলি কোনো ট্রাঙ্ক করা নাই, যার কারণে এখন যদি এই ডাটাটা এদিকে পাঠান যাবে না, বিকজ ট্রাঙ্ক প্রোটোকল ট্রাঙ্কিংটা এখন অ্যালাউ করা নাই। তাহলে কিভাবে আমরা ট্রাঙ্কটা অ্যালাউ করব? সো আমরা এখানে যদি আমি এটা একটু কেটে নিচ্ছি, কিভাবে অ্যালাউ করব, এই সুইচটাতে ঢুকে ওই যে পোর্টটা, যেই পোর্টে আমার এই কেবলটা কানেক্টেড, এই পোর্টটা কোনটা, কনফিগার, এই পোর্টটা হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/1। তাহলে এই পোর্টটাতে আমরা ঢুকলাম এবং এই পোর্টটাকে আমরা এখন কি করব, ট্রাঙ্ক করে দেব। ট্রাঙ্ক করার মানে কি, মাল্টিপল ভিলেন আপনার ল্যান এন্ডে, এখানে আমরা দুইটা ভিলেন নিছি, অনেক ল্যান, অনেক ভিলেন থাকতে পারে। তো সবগুলো ভিলেনের ডাটা যেন আমার এই পোর্ট দিয়ে বের হতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই ট্রাঙ্ক করতেছি। কারণ কি, আপনার একটা ইন্টারফেস দিয়ে যখন অনেকগুলা ভিলেনের ডাটা যাবে, সে কিভাবে আইডেন্টিফাই করবে যে এইটা কোন ভিলেনের ডাটা? তো তখন এই ট্রাঙ্ক পোর্টে একটা, আমরা যেটা গতকাল ক্লাসে দেখেছি যে এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, একটা নতুন আর একটা ট্যাগ যেটার সাথে ভিলেন আইডিটা অ্যাটাচ করে দেয়, তখন সে আইডেন্টিফাই করতে পারে যে মূলত এটা কোন ভিলেনের ডাটাটা পাঠাতে হবে। সো ইন্টারফেস, সো ইন্টারফেসে ঢুকলাম, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো এই পোর্টটা আমরা ট্রাঙ্ক করে দিলাম। সো এই পোর্টটা ট্রাঙ্ক করে দেওয়ার পর এখন আমাদের নেক্সট কাজ হবে যে এই পোর্টে অ্যাকচুয়ালি কোন ডাটা পাঠাবো। হ্যাঁ, এই পোর্ট দিয়ে আমরা কোন কোন ভিলেনের ডাটা পাঠাবো। দেখেন, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন, এখানে কিছু কমান্ড আছে। দেখেন, যখন আমি ভিলেন দিয়ে কমান্ড দিলাম, দেখেন অ্যাড মানে হচ্ছে আপনি কোন কোন ভিলেনের, আপনার এখানে ধরেন যে 10টা ভিলেন আছে, তার মধ্যে আপনি যে কোনো 5টা ভিলেনের ডাটা পাঠাবেন। তাহলে আপনি কি করবেন, অ্যাড দিয়ে ওই স্পেসিফিক, ধরেন যে 10,20, এই দুইটা আপনি শুধু পাঠাবেন। আরো 5টা আছে, সেই 5টার মধ্যে 2টা ভিলেনের ডাটা পাঠাবেন, তাহলে শুধুমাত্র এই 2টা ভিলেনের ডেটাই যাবে। এখন যদি আমি এন্টার দিই, আচ্ছা অ্যাড, এখানে কি ইরর হচ্ছে, ইরর হচ্ছে। আচ্ছা, অ্যাড্রেস 10 দিচ্ছি, 10, আচ্ছা 10 নিল, আবার 20 দিচ্ছি। সো এই পোর্টে এখন 10 এবং 20 ভিলেন অ্যালাউ হলো আর কি। এখন যদি আমরা আরেকটু দেখি, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন, আচ্ছা পরে যদি দেখি অল,
অল মানে হচ্ছে আপনার ল্যান এন্ডে যতগুলা ভিলেন আছে সবগুলাকে আপনি পাঠাবেন, তখন অল ইউজ করতে পারেন। হ্যাঁ, তখন আপনি চাইলে এই অল কমান্ডটা দিলে সবগুলা ম্যানুয়ালি, এই যে একটু আগে যেমন আমি একটা একটা করে লিখলাম, এরকম না লিখে অল দিলে যত ভিলেন আছে সবগুলাই সে পাঠাবে। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ধরেন যে আপনার 10টা ভিলেন আছে, 10টার মধ্যে আপনি যে কোনো একটাকে বাদ দিয়ে বাকি সবগুলাকে পাঠাবেন, তাহলে আপনি কি করবেন, সবগুলাকে অ্যালাউ করে এক্সেপ্ট ওই ভিলেনটা দিয়ে দিবেন যে আমার এই ভিলেনটা ছাড়া বাকি সব ভিলেনের ডাটা পাঠাও। আচ্ছা, দেন হচ্ছে নান। নান মানে হচ্ছে কোনো ডাটাই পাঠাবে না, কোনো ভিলেনের ডাটাই পাঠাবে না, ড্রপ করে দিবে। দেন রিমুভ আছে। রিমুভ মানে হচ্ছে ধরেন যে এই যে আমি একটু আগে 10 এবং 20 ভিলেনটা এই পোর্ট দিয়ে পাস করলাম, এখন আপনি চাচ্ছেন যে না 10 ভিলেনটা দরকার নাই, তাহলে কি করবেন, রিমুভ 10, তাহলে ওই 10 ভিলেনটা ওই পোর্ট থেকে চলে যাবে। সো এইটা গেল। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই পোর্টে কি কনফিগার হয়েছে, এক্সিট দিয়ে শো ইন্টারফেস ট্রাঙ্ক, দেখেন একটু আগে কিন্তু কোনো আউটপুট আসতেছিল না, এখন যেহেতু কনফিগার করছি তাহলে এই পোর্টে আমার অ্যালাউ হলো আর কি, এই পোর্টটা মূলত অ্যাক্টিভ হয়েছে। তাহলে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, এক নাম্বার হচ্ছে গিগাবাইট 0 পোর্ট নেমটা দেখাচ্ছে, দেন এই পোর্টটা অ্যাক্টিভ আছে এবং এনক্যাপসুলেশন, একটু আগে যেটা বললাম এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ যে ট্যাগটা এই পোর্টে লাগে সেটাই মূলত এটা। এই পোর্টটা হচ্ছে যখন ট্র্যাঙ্কিং করি তখন হচ্ছে এই পোর্টটা এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ একটা ট্যাগ এই পোর্টের সাথে অ্যাড হয় প্রতিটা ভিলেনের সাথে। স্ট্যাটাস হচ্ছে ট্র্যাঙ্কিং মোডে আছে। নেটিভ ভিলেন, এটা নিয়ে আমি নেক্সটে আলোচনা করব। নেটিভ ভিলেন হচ্ছে একটা স্পেশাল ভিলেন। সো আপনার এই ল্যান এন্ডে অনেক ডিভাইস থাকবে যারা হচ্ছে মূলত ভিলেন বুঝে না, তো তাদের জন্য কি হবে, তখন তাদের যদি এখানে ডাটা আসে, তাদের ওখান থেকে রিকোয়েস্ট আসে, তাহলে তো প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। তো তখন মূলত নেটিভ ভিলেন কনফিগার করা হয় যেন ওই প্যাকেটগুলো ড্রপ না হয়, তো সেটা আমি ডেডিকেটেড ভিডিও দিব। আচ্ছা, দেন হচ্ছে পোর্ট। এই পোর্টে আপনি চাইলে 1 থেকে 1005 পর্যন্ত ভিলেন পাঠাতে পারলাম। একটু আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে পুরাতন সুইচ গুলাতে ভিলেনটা দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ভিলেন আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ভিলেন। যেহেতু এটা একটা পুরাতন সুইচ সেহেতু এই 1 থেকে 5000 পর্যন্ত ভিলেন সে অ্যালাউ করে। এখন যে লেটেস্ট সুইচ গুলো আছে 92 ক্যাটালিস্ট সিরিজের 9200 বা আদার্স, সেগুলো তো 1 থেকে 4094 পর্যন্ত অ্যালাউ করে। সো এই পোর্ট দিয়ে আপনি যে এই মডেল অনুযায়ী এতগুলা ভিলেন এই নাম্বার গুলা অ্যালাউ করতে পারবেন 1 থেকে 1005। আচ্ছা, তার মধ্যে আমরা স্পেসিফিক কোনগুলা অ্যাক্টিভ করছি সবগুলাই পাঠাতে পারবেন, কিন্তু আলটিমেটলি আমরা কি করলাম, এখানে কি বলছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ডোমেইন, আমরা কি করলাম 1, 10, 20, এক তো ডিফল্ট ভাবে থাকেই, আর 10 এবং 20টাকে আমরা আরো ম্যানুয়ালি অ্যাড করে দিলাম। হ্যাঁ, স্প্যানিং ট্রি হচ্ছে এটা আমরা পরে দেখব যে কোনো পোর্টে যেন ব্লকিং না হয়, বাই ডিফল্ট কোনো লুপ ক্রিয়েট হলে সেই পোর্টটা ব্লক করে দেয়, তো সেটার জন্য মূলত স্প্যানিং ট্রি। তো এই স্প্যানিং ট্রির জন্য হচ্ছে এটা এটা আমরা নেক্সট স্প্যানিং ট্রি ক্লাসগুলোতে দেখব। আপাতত আপনি ধরে নেন এই জিনিসটা আপনার যখন ট্র্যাঙ্কিং এনাবল হয়ে গেল তখন আপনার ওই পোর্টে আপনি কোন কোন ভিলেন অ্যালাউ করবেন সেটা বলে দিচ্ছেন, এবং আপনি চাইলে সবগুলোকে অ্যালাউ করতে পারেন সেটা। এবং নেটিভ ভিলেন সেটা হচ্ছে মূলত যদি এই ট্যাগ ছাড়া কোনো ভিলেনের ডাটা পাঠাতে চান, নর্মালি হচ্ছে এইখানে যখন ইউজার এন্ড থেকে সুইচের কাছে ডাটা আসে তখন তার সাথে 802.1q ট্যাগটা অ্যাড করে, আর নেটিভ ভিলেনের বেলায় ওই ট্যাগটা অ্যাড করে না। এটাই মূলত ডিফারেন্স, তো ওটা নিয়ে বিস্তারিত থাকবে। ওকে, সো আমাদের এই পোর্টে শেষ, এখন আমরা এই সুইচের এই পোর্টে আসি। এই পোর্টেও যদি আসি, এন্টার দিচ্ছি শো ইন্টারফেস শো। আচ্ছা, আমরা আগে কনফিগার করি, কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 এই পোর্টে ঢুকলাম। তাহলে প্রথমে কি করতে হবে, এই আমাদের ট্রাঙ্কিং করে নিতে হবে এই পোর্টে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এনাবল করে দিলাম। দেন হচ্ছে কোন কোন ভিলেন এই পোর্টগুলোতে অ্যালাউ করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন, আমি এবার অল দিচ্ছি, যতগুলো ভিলেন আমাদের সুইচে ক্রিয়েট করা আছে সবগুলোকে আমি অ্যালাউ করছি। একটা আপনি চাইলে ওইগুলো ওই যে 10,20ও দিতে পারেন, ইটস আপ টু ইউ, আমি জাস্ট ডিফারেন্ট বোঝানোর জন্য আপনাকে দিচ্ছি। আচ্ছা, ডু রাইট করছি। এখন আমরা
যদি show interface trunk exit show interface trunk সো এখানে দেখেন মোড অ্যাক্টিভ আছে, এনক্যাপসুলেশন, ট্রাঙ্কিং আছে এবং নেটিভ ভিলান 1 বাই ডিফল্ট সবগুলা আপনি যদি নেটিভ ভিলান কনফিগার না করেন বাই ডিফল্ট সবগুলা নেটিভ ভিলান 1 এ যায়। আচ্ছা, তো এখানে 1 থেকে 1005 এলাও আছে, এলাও নাই, ক্রিয়েট করতে এলাও করতে পারবেন। তার মধ্যে আমরা 1 10 20 এই তিনটা হচ্ছে এলাও করেছি। যেহেতু সবগুলা অল দিয়েছি, আলটিমেটলি আপনার যদি আরো 50টা ক্রিয়েট করা থাকতো ভিলান, সবগুলাই আসতো এখানে অল দেওয়ার ফলে। তো এটা তো স্প্যানিং ট্রি, এটা বললামই। এখন আমরা দেখি যে এক ভিলান থেকে আরেক ভিলানে রিচ করতে পারি কিনা। লেটস সে এইটা হচ্ছে আমার এইচআর ভিলান, এই বিল্ডিং এর 2 তলায় বসতেছে এইচআর এর একজন এমপ্লয়ি, এবং এই বিল্ডিং এর এইখানে 2 তলায় বসতেছে আরেকজন এমপ্লয়ি, যার আইপি হচ্ছে 4, এটার হচ্ছে 2। দেখি 4 কে পিং করে পাই কিনা। পিং 192.168.10.4, সো রিচ করতে পারছি, গ্রেট। তার মানে আমার ট্রাঙ্কিং ওকে। দেন এখন আমরা অন্য ব্লকের গুলা যদি পিং করতে চাই, 20.4 কে পিং করি, দেখি পাই কিনা। 20.4 না, কারণ কি একটু আগে যেটা বললাম, ভিলেন কি করতেছে, ভিলেন করতেছে আপনার লেয়ার 2 তে, মানে ধরেন আইপি কিছু নাই পৃথিবীতে, লেয়ার 2 তেই সে ব্রডকাস্ট ডোমেইনটাকে আলাদা করে ফেলছে। তার মানে এই ভিলেন 10 একটা ব্রডকাস্ট ডোমেইন, এ আর একটা ব্রডকাস্ট ডোমেইন, তার মানে এরা একটা সুইচ, এরা আর একটা সুইচ, দুই সুইচের মধ্যে কমিউনিকেশন করতে পারবে না উইদাউট এ রাউটার, কারণ দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, তাই না? তো এখানেও তাই, এ এ আর এ কমিউনিকেট করতে পারছে কেন? কারণ তাদের আইপি ব্লক সেম এবং ভিলেন নোড সেম, যার কারণে তারা কমিউনিকেট করতে পারছে। পিসি যখন ইউজারকে খুঁজতেছে, তখন সে দেখে যে ডেস্টিনেশন যে আইপিটা খুঁজতে চাচ্ছি সেটা কি আমার নেটওয়ার্কে কিনা বা আমার সাবনেটে কিনা। যদি হয় তাহলে সে প্যাকেট পাঠায়, আর যদি না হয় তখন সাথে সাথে ডিফল্ট যে গেটওয়ে আছে রাউটার, তার কাছে প্যাকেটটা পাঠায় দেয়। তো রাউটার তখন রাউট করে ওই ডেস্টিনেশনে পাঠায়, কিন্তু আমাদের এখানে তো রাউটার নাই, যার কারণে প্যাকেটটা ড্রপ হয়ে যাচ্ছে। আমি যখন এই পিসি থেকে এই পিসি কে পিং দিচ্ছি তখন ড্রপ হয়ে যাচ্ছে, কারণ ডিফল্ট গেটওয়ের কাছে যেতে পারছে না। তো হিয়ার দ্য কনসেপ্ট কামস যে রাউটার অন এ স্টিক। তখন এখানে আমরা যে কোনো একটা বিল্ডিং এ একটা লেয়ার 3 সুইচ অথবা রাউটার নিয়ে আমরা সেটাকে কনফিগার করি, গেটওয়ে হিসেবে কনফিগার করি, ইন্টারনেটের ট্রাফিকটা পাঠাই এবং ওই রাউটারের মাধ্যমে এক ভিলান থেকে আরেক ভিলানের ডেটা পাস হয়। সো এই ছিল মোটামুটি হচ্ছে ভিলেনের ট্র্যাঙ্কিং যে কনসেপ্টটা। এর পরের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াট ইজ নেটিভ ভিলেন এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেটিভ ভিলেন এবং ডিফল্ট ভিলেন, এবং নেটিভ ভিলেন কিভাবে কনফিগার করে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।